সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। গতকাল থেকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে সমস্ত কিছু বাস ট্রাক ছিল, কিছু কিছু বাস ট্রাকে অজ্ঞাত ব্যক্তিরা আগুন ধরিয়ে দিয়েছে। এবং একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে যে এক জায়গায় হেলমেট পরে ৩-৪ জন লোক এসে দাঁড়িয়ে থাকা গাড়ির মধ্যে আগুন দিচ্ছে। সেখানে কোনো লোক লোক এই আগুন দেওয়াতে এই পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যে কালচারটা আওয়ামী লীগ আগেও করতো, বিশেষ করে বিএনপি ক্ষমতা থাকাকালীন অবস্থাতে ঢাকা শেরাটন হোটেলের সামনে আপনার গান পাউডার দিয়ে বাস পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেখানে অনেকগুলি মানুষ মারা গিয়েছিল আটকে থাকা, যেটার স্বীকারোক্তি দিয়েছিলেন তৎকালীন যে আওয়ামী লীগের যে নেতাদেরকে ডিজিএফআই আটক করেছিল, সেখানে তারা সেই স্বীকারোক্তি দিয়েছিল। তার পরবর্তীতে গত 17 বছর জামাত বিএনপি তারা আন্দোলন সংগ্রাম গণতান্ত্রিক পদ্ধতি চালিয়ে গেল, অজ্ঞাত ব্যক্তিরা বিভিন্ন বাসে ট্রাকে আগুন দিচ্ছিল, সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছিল। সেই কালচারটি আবার ফিরে আসছে। তারা মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করার জন্য আবার যানবাহনে আগুন দেওয়া শুরু করছে। গুপ্ত হত্যা বা গুপ্ত যে মিছিল, গুপ্ত কাজকর্ম তারা আবার শুরু করে দিয়েছে মানুষকে ভয় দেখানোর জন্য। এদের যে রক্তে মাংসের মধ্যে এই গাড়ি পোড়ানো, মিল কারখানা পোড়ানো, এই সমস্ত কিছু স্বাধীনতার পরবর্তী সময় যেমন করেছে, তারা সময় পেলেই, সুযোগ পেলেই তারা এই কাজকর্মগুলি করে। বিগত আন্দোলন সংগ্রাম, তাদের যে জ্বালাও পোড়ার যে ইতিহাস, এগুলি মানুষ ভুলে যায়নি। নতুন করে তারা আবার এগুলি নিয়ে আসছে। কিন্তু এগুলি করে কি শেষ পর্যন্ত তারা পার পাবে? যে হাসিনা এবং তার পরিবার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে পরিশুদ্ধ হওয়া ছাড়া, অথবা বিচার হওয়া ছাড়া, অথবা তাদের জাতীয় ক্ষমা চাওয়া ছাড়া, এই হত্যাকাণ্ডের অনুশোচনা প্রকাশ করা ছাড়া তারা আর দেশে রাজনীতিতে আসতে পারবে না, এটা সম্ভব না। কিন্তু হাসিনা এবং আওয়ামী লীগের লোকের কাছে এটা তাদের রাজনীতি না, এটা তাদের আওয়ামী একটা ধর্ম। রাজনীতিতে আপনি যদি ভুল হয়, সঠিক হয়, সেটা যুক্তি দিয়ে খণ্ডন করা যায়, মন দিয়ে বোঝা যায়, এটা যুক্তিতর্কের মাধ্যমে একটা সমাধানে আসা যায়। কিন্তু তাদের যে আওয়ামী যে কালচার, এটা তাদের আসলে যুক্তিতর্কের মধ্যে নেই, এটা তারা একটা ধর্ম হিসাবে পালন করে। হিন্দু ধর্ম যেমন একটা ধর্ম, বৌদ্ধ ধর্ম যেমন ধর্ম, ইসলাম ধর্ম যেমন ধর্ম, ধর্মের বিষয়ে তারা অনেক কিছু যেতটুকু যাওয়া যায় ঠিক অতটুকু বুঝে, এর বাইরে কোনো প্রশ্ন করা যায় না। আওয়ামী রাজনীতিটাও এরকম তাদের কাছে, যে তারা এই যে কোনো কিছুই তাদের মধ্যে আসে না। তারা মনে করে হাসিনা যা করেছে, তাদের নেতৃত্ব যা করেছে, এগুলি তাদের ধর্মীয় মতে, আওয়ামী ধর্মীয় মতে সঠিক। কিন্তু রাজনৈতিক ভাবে ফিরতে হলে আপনাকে রাজনৈতিক ভাবে চিন্তা করতে হবে, আপনাকে অনুশোচনা করতে হবে, মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, এবং যে স্বাভাবিক বিচার প্রক্রিয়া আছে তার মাধ্যমে আসতে হবে। শুধু শুধু বিদেশে বসে আপনি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছেন, মাঝখান থেকে এখানে সাধারণ যে সমস্ত আওয়ামী লীগের লোকজন যারা অপকর্মে জড়িত ছিল না, একদম সাধারণ, তারা এখানে বিপদে পড়ছে। এবং শেষ পর্যন্ত আমরা মনে করি হাসিনা এবং তার রেজিম অবুঝ কিছু ছাত্রলীগ, যুবলীগ অথবা আওয়ামী লীগের কিছু লাশ তারা চাচ্ছে, যদি কিছু লাশ ফালানো যায় তাহলে তাদের রাজনৈতিক পুঁজিটা আবার বাড়বে, যেমন এটা দিয়ে তারা কিছুদিন চালাইতে পারবে। সতর্ক হওয়া দরকার যারা এই দেশে বসবাস করছে, যারা মন প্রাণ দিয়ে আওয়ামী লীগ রাজনীতির সাথে করছে, অথবা তারা রাজনীতি করলো অকারেন্সির সাথে জড়িত ছিল না, তাদেরকে সতর্ক থাকতে হবে। এই ফাঁদে পা দেওয়া যাবে না, কারণ এই ফাঁদে পা দিলে সুবিধা শুধুমাত্র নেবে হাসিনা এবং তার পরিবার, যারা পালিয়ে গিয়েছে আপনাদেরকে এই দেশে রেখে। আপনার বেহুদা আপনার জীবনটাকে কেন এই ফাঁদের মধ্যে ফেলছেন? বিচারের ভার আপনার বিবেকের কাছে, আপনার পরিবারের কাছে আপনি জিজ্ঞাসা করুন যে আপনাকে তারা এইভাবে রাস্তায় নামতে দেয় কিনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।